আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আয়েশা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব। তিনি সালামের জবাব দেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব দেয় না। তৃতীয়বার যখন সালাম দিলেন তিনি বললেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, দুইবার সালাম দিলাম, জবাব দিলেন না, তৃতীয়বার জবাব, কারণটা কি? বেহে বলে, হে আইয়ুব, আপনি যখন সালাম দিছিলেন আমার জিহ্বার ভিতরে একটা পোকা আমার জবানটা খাইতেছিল। আমি যদি ওয়ালাইকুমুস সালাম বলি তাহলে এই পোকাটার কষ্ট হবে, এই জন্য সালামের জবাব দেই না। তৃতীয়বার যখন খাইতেছিল আর আপনি যখন খাওয়াটা শেষ হয়েছে তৃতীয়বার সালাম দিলেন, এই সালামের জবাব দেওয়া আমার জন্য সহজ হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত এত বিপদে থাকার পরও আল্লাহকে বলে নাই। 18 বছর পরে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়া দিলেন। নাজাত দিয়ে দিলেন। মাটির নিচের থেকে পানি বের হলো। ওনার শরীরের মধ্যে যখন পানি লাগাইছে, লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বিবি রহিমা এলাকার থেকে, মহল্লার থেকে আসছে। আসার পর ওনার স্বামীকে খুঁজে পায় না। উনি কান্না আরম্ভ করে দিলেন। দেখে সুন্দর একটা সুদর্শক যুবক এখানে বসে আছে। ওনার কাছে এসে কাঁদতেছে আর বলতেছে যে আমার স্বামীরে দেখছেননি। বলে, আপনার স্বামী কেমন? বলে, এই রোগাক্রান্ত, পুরো শরীর কিরায় খেয়ে ফেলেছে। আমার স্বামীকে দেখছেন? কয় না, আপনার স্বামী তো একটু আগে এখানেই ছিল। বলে, আপনি ভালো করে দেখেন, আমার দিকে একটু তাকান। বলে, আপনি তো বিন পুরুষ, আপনার দিকে আমি তাকামো কেন? বলে, আপনার স্বামীর কোনো চিহ্ন আছে, আলামত আছে চিনার জন্য? বলে, হ, আমার স্বামীর গালের এখানে একটি দাগ আছে। বলে, একটু দেখেন না। ইনি তুষ্ট করতেছেন, পর পুরুষের সামনে কেন যাব? বলে, আপনি তাকান, দেখেন। বলে, চাইয়া দেখে, আল্লাহু আকবার, ওনার যে চিহ্ন আলামত ওনার এই জায়গার ভিতরে পাওয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি কাঁদতে আরম্ভ করছেন। কি বলবেন? ওনাকে স্বামী বলবেন না কি বলবেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ বানাই দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ধৈর্য ধরার কারণে সুস্থ বানাই দিয়েছেন। আবার পরবর্তীতে ওনার যত স্ত্রী, সন্তানাদি, জায়গা সম্পত্তি সব আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ওনাকে অনেক মহব্বত করতেন। নামাজের সময়ও সামনে রাখতেন। নামাজে দাঁড়াইছেন, ছেলে নামাজের ভিতরে কাশি দিছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ থেকে নজরটা ওনার দিকে গেছে। কেন ওনার দিকে নামাজের মধ্যে নজর গেল আল্লাহকে ছাড়া? এই জন্য শাস্তি দিলেন। ওনার এত সুন্দর একটা ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একটা মানুষ দেখলে 1 সপ্তাহ যদি না খাইয়া থাকে, ইউসুফের দিকে তাকাইলে খাওয়ার কথা সব ভুলা যাইত। সুবহানাল্লাহ। উনি নেকাব পইরা, বোরকা পইরা বাইর হইতেন, ওনার দিকে তাকানো যাইত না। এত সৌন্দর্য আল্লাহ তাআলা ওনাকে দান করছে। এই জন্য বাবা ছেলেকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। আর নামাজে দাঁড়ায় যখন ওনার দিকে নজর গেছে, এই বিষয়টাই আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না। আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে আল্লাহর থেকে মনটা দূরে গেল কেন? এই জন্য সন্তানকে 40 বছর ওনার সন্তানকে ওনার থেকে দূরে সরাই দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা নিয়ে কই ফেলাইছে? কুয়ার ভিতরে ফেলাইছে। কুয়ার ভিতরে ছিলেন, সেখানে সাহায্য করছে কে বলেন? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে আপনার জীবনের ইতিহাস এমন কোনো বিরল ইতিহাস আছে যেটা আপনার জন্য বড় কঠিন ছিল? তিনি বলেন যে 3টা জায়গার ভিতরে আমার এত কষ্ট হয়েছে আর এত কঠিন। বলে 3টা জায়গা কি? একটা জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা কুয়ার থেকে ফালাবে নিচে। কুয়ার গভীরতার কতটুকু থাকে দেখা, কুয়ার নিচে ফালাবে। এই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশ হলো জান্নাতের পোশাক নিয়া, জান্নাত থেকে একটা পাথর নিয়া এই কুয়াতে ফালানের নিচে পড়ার আগে ইউসুফের পায়ের নিচে পাথরটা এবং জান্নাতের পোশাকটা তুমি পরাই দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ছিলাম সপ্ত আকাশের ভিতরে, সপ্ত আকাশ। আরে ভাই, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। পৃথিবীতে যত দ্রুতগামী যানবাহন, বাথফাইন্ডার বলেন, নেপচুন বলেন, এরকম যত দ্রুতগামী যান দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বের হবে, এইগুলা ভ্রমণ করলে 500 বছর লাগবে জমিন থেকে আসমান পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সপ্তম আসমান, এখানে উপরে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সেকেন্ডও না, আল্লাহ পাকের আদেশ হলো যে ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আপনি যেতে হবে। আল্লাহু আকবার। পায়েরা হাত থেকে ছেড়ে দিছে। ওই তার পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের পোশাক এবং পাথর নিয়া কুয়ার নিচে রাইখা দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনের একটা কষ্ট হয়েছে। দ্বিতীয় কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করেন, উনি বারবার চেষ্টা করতেছিলেন কোরবানির জন্য, জবাই কইরেই ছাড়বে। এই মুহূর্তে আল্লাহ পাকের আদেশ হলো, আমার ইব্রাহিম যেই চেষ্টা করতেছে কোরবানি দিয়ে ছাড়বে, তুমি এই মুহূর্তে জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিমের হাতের নিচে দিয়ে আস। সেকেন্ডের ভিতরে আমি সপ্ত আকাশ থেকে নেমে এসছি। আল্লাহু আকবার। আমি উপর থেকে আল্লাহু আকবার যখন বললাম, ইব্রাহিম যেই অবস্থা আরম্ভ করে দিয়েছে কোরবানি দিয়ে ছাড়বো, এই জন্য আমি উপর থেকে বলছিলাম আল্লাহু আকবার। আর আমার আওয়াজটা শুইনা জিবরাইল নিচে থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর শিশু সন্তান আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেকেন্ডের আগে আমি দুম্বা নিচে দিছি, কোরবানি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কষ্ট কখন হয়েছে? আল্লাহর নবীকে তায়েফের জমিনে পাথর মাইরা রক্তে রঞ্জিত করছে এমন অবস্থা। আল্লাহ রাসূলের পুরা শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। একটা ফোঁটা মাটির ভিতরে পড়তেছে আর একটা সেকেন্ডের ভিতরে যদি রাসূলের গায়ে থেকে একটা ফোঁটা তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফ শহরটা আল্লাহ তাআলা তামা বানাইয়া দিবে। আল্লাহ রাসূলের রক্তের ফোঁটা জমিনে পড়বে। জিবরাইলকে বলা হলো তাড়াতাড়ি ফোঁটাটা যেন জমিনে না পড়ে। এই সেকেন্ডের ভিতরে ঈশা ফোঁটাটাকে কুদরতি হাত দ্বারা তিনি ধরে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য। 40 বছর পর্যন্ত সন্তানের জন্য ধৈর্য ধারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আর ইউসুফ আলাইহিস সালাম কেমন ধৈর্য ধারণ করছেন? যেই ভাইয়েরা ওনাকে কুয়ায় ফালাই দিল, এই ভাইয়েরা তিনি যখন মিশরের গভর্নর হলেন, বাদশাহ হলেন, তো চারিদিক থেকে মানুষ যারা অসহায়, যাদের টাকা পয়সা নাই, অনেক বিপদ মুসিবতে, সবাই তো ওনার কাছে যাইতেছে, ভাইয়েরাও গেছে। তো ভাইয়েরা যাওয়ার পরে এখন ছোটো ভাইকে তো চিন্না ফেলছে, বিনিয়ামিনকে চিনছে। চিনার পরে বাইরে কেমনে রাখবো, কেমনে কি করব। পরে মালের ভিতরে কি দিছে আপনারা ঘটনা জানেন? মালের ভিতরে স্বর্ণের থালা দিয়ে দিছে। যাইতেছে গা, পরে ডাক দিছে যে এই মাল স্বর্ণের থালা হারাই গেছে গা, যার কাছে আছে ধর। ওই বিছরে ছোটো ভাইয়ের কাছে পাইছে। নিয়ম হইল, শর্ত হইল যে বাদশার এখান থেকে কিছু চুরি করে সে বাদশার এখানে থাকতে হবে, জেল খাটতে হইব। ওই নিয়ম অনুযায়ী ওনাকে রাইখা দিয়া ওই ছোটো ভাইকে এখানে রাখছে। রাইখা ভাইয়ের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করছে, ভাই কী অবস্থা, বাবার কী অবস্থা, ভাইগো কী অবস্থা। আল্লাহু আকবার। পরবর্তী আসার পরে এখন ভাইদেরকে জিজ্ঞাসা করলো যে আপনাদের কি আর কোনো ভাই আছে নাকি? বলে একজন আছিল ইউসুফ নাম।
ওই উনি কই, ওই ছোটোবেলা উনিও চুরি করছে, এই ভাই যেইভাবে চুরি করছিল ওই ভাইয়ে চুরি করার কারণে এরকম ধরা খেয়া কই নিচে কোথায় আছে জানি না। আচ্ছা চিন্তা করেন কারবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের সামনে আইসা ভাইয়েরা বলতেছে ইউসুফ কি আছিল, চোর আছিল। এটাকে দুনিয়ার মানুষ সহ্য করবো? কি বলেন? আওয়ামী লীগ বিএনপি সহ্য করবো এগুলা? হ্যাঁ, সামান্য কিছু হইলেই তো জেল, ফাঁসি পর্যন্ত দেওয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এই কথাটা এমন ভালো লাগছে, আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে দিন কোনো প্রতিশোধ নেওয়া হবে না। হে ভাইয়েরা, এত কিছু করার পরও আমার কাছে এসে বলো আমিও চোর ছিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ কার সাথে আছে বলেন? বলেন না কেন? আল্লাহ কার সাথে আছে? ধৈর্যশীলদের। কোনো বান্দা যদি ধৈর্য ধারণ করে, ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করবে, গুনাহকে পরিহার করে দিবে, বিপদ মুসিবত আসলে সবর করবে, এই তিনটা আমল, তিনটা কাজ যদি কারো কাছে থাকে, আল্লাহ তাআলা বলেন আমার নিজেকে আমি তোমাদের কাছে দিয়া দিলাম, তোমাদেরকে পুরস্কার দিয়া দিলাম আমার নিজেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে পুরস্কার আমাদেরকে দিয়া দিছেন।